চলেন, গত সবকে আমরা পড়েছি সবক নাম্বার 3। আজকের আমরা পড়বো সবক নাম্বার 4। সবক নাম্বার 4-এ আমরা আজকের বুঝবো সবক নাম্বার 4, হারাকাত। হারাকাত কাকে বলে? আমরা বুঝবো যে হারাকাত কাকে বলে। হারাকাত, জাবার জের পেশকে বলা হয় হারাকাত। দেখেন, জাবার, এই জাবার দেখছেন, জাবার জের আর পেশ, জাবার জের পেশ, জাবার জের পেশকে বলা হয় হারাকাত। হুম। এই জাবার জের পেশ লাগিয়ে আমরা পড়বো জাবার কার বলে। জাবার উপরে থাকে, জের নিচে থাকে, পেশ উপরে থাকে। জি, আমরা বুঝলাম জাবার জের পেশ। জাবার জের পেশকে বলা হয় হারাকাত। এবং আলিফ সর্বদা খালি হয়। কি বলবো? আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে যখনই হারাকাত যুক্ত থাকবে, মানে এটা ধরো আলিফ, আলিফের উপরে এই জাবার এই জের পেশ, দেখেন জাবার জের পেশ, জাবার জের পেশকে বলা হয় হারাকাত। জাবার উপরে থাকে, আমাদের মাথায় এটা রাখা উচিত যে জাবার উপরে থাকে, পেশ উপরে থাকে, জের নিচে থাকে। তো জাবার জের পেশ যখন আলিফে যুক্ত থাকবে তখন আলিফকে আমরা কি বলবো? হামজা। কি বলবো আমরা? একসাথে আমরা বলি মিউট অবস্থায়, জাবার জের পেশকে বলা হয় হারাকাত। আলিফে, আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জাবার জের পেশ হয়, তখনই আলিফকে আমরা হামজা পড়বো। তখন আলিফ অলরেডি কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এর আগে আমরা পড়েছি কিন্তু আলিফ, আলিফ শুধু যদি থাকে এরকম আলিফ, আলিফের উপরে যখন জাবার থাকবে, যখন জের থাকবে, যখন পেশ হবে, হ্যাঁ, এই তিনটে হারাকাত, জাবার জের পেশকে বলা হয় হারাকাত। তো হারাকাত যখন যুক্ত থাকবে তখন এই আলিফকে আমরা আলিফ বলবো না, তখনই আমরা বলবো আলিফকে হামজা। বুঝে এসছে? এটাই মাথায় রাখবো যে আমরা এখন যদি শুধু আলিফ থাকে তো আলিফ বলবো, আলিফের উপর জাবার জের পেশ যদি যুক্ত থাকে উপরে, এই পেশ যদি যুক্ত থাকে, তাহলে আমরা বলবো যে কি আলিফটাকে হামজা বলবো। চলেন আমরা আজকের পড়বো হামজা জাবার আ। হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ। এবার শোনেন জাবারের আওয়াজ। জাবারের আওয়াজ কেমন হয়? জাবারের আওয়াজ আ, জেরের আওয়াজ ই, পেশের আওয়াজ উ। বুঝছেন না আপনারা যে জাবারের আওয়াজ কেমন হয়? জাবারের আওয়াজ আ, জেরের আওয়াজ ই, পেশের আওয়াজ উ। তাহলে আমরা বিনা বানান করে কি বলবো? আ ই উ। কেমন হবে? আ ই উ। উম, এখনই আমরা দেখেন, প্রথমেই আমরা শুরু করব হামজা জাবার আ, তারপরে হামজা জাবার আ ইয়া পর্যন্ত হয়ে যাবে। বুঝছেন? ইয়া পর্যন্ত যখন আমাদের পড়া হয়ে যাবে,
তখনই ফের এখান থেকে শুরু করব হামজা জের ই। হামজা জের ই এখান থেকে শুরু করে ইয়া পর্যন্ত যখন আমাদের পড়া হয়ে যাবে তখনই আমরা পড়বো হামজা পেশ উ। তাহলে আমরা এখন পড়বো হামজা জাবার আ। হুম। হামজা জবর আ। বা জবর বা জবর বা। হুম। তা জবর তা। থা জবর থা। জিম জবর যা। অক্ষরের যে টানটা, এই টানটা আমরা খেয়াল করব, খেয়াল করে আমরা পড়বো। হুম। হামজা জবর আ। বা জবর বা। তা জবর তা। কোনো টান হবে না। থা জবর থা। জিম জবর যা। হা জবর হা। এক লাইন পড়ে দিলাম। এবার জের। হামজা জের ই। বা জের বি। তা জের তি। সা জের সি। সি। জিম জের জি। হা জের হি। বুঝছেন? এবার পেশ পড়ব। আমি এক লাইন পড়ে দিচ্ছি, কিন্তু আপনারা এখান থেকে এই পর্যন্ত পড়বেন। হামজা পেশ উ। হামজা পেশ উ। টান হবে না। হামজা পেশ উ। বা পেশ বু। তা পেশ তু। থা পেশ সু। জিম পেশ জু। হা পেশ হু। জিম পেশ জু। হা পেশ হু। চলেন বাকি এখান থেকে আপনারা পড়বেন ইনশাল্লাহ। চলেন অনুশীলনী আমরা পড়বো। জাবারের অনুশীলনী দেখেন। আইন। আইন জাবার আ। বা জাবার বা। আব। দাল জাবার দা। আবাদা। হুম। তেমনই আছে কাসাবা, সাজাদা। এখানে হাম আইন জাবার বানান হয়ে গেল। তারপর ইজরা করব। জাবার আইনের উপর জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। ইজরা এখান থেকে আপনাদের শুরু হবে। আইনের উপরে জাবার এসেছে, জাবারকে, আইনের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, আর হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। ঠিক আছে? তেমনই দেখেন বা আর উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। বানান রিডিং, প্রথমে বানান করব, তারপর রিডিং করব, তারপরে আমরা কি ইজরা করব। বুঝেছ? কাসাবা। কাব জাবার কা। সিন জাবার সা। কাসা। দুরু দুরু করে, বেশি না। বা জাবার বা। কাসাবা। এমনই ভাবে দেখেন। এবার জেরের পড়বো আমরা দেখেন। হামজা জের ই। বা জের বি। ইবি। দুটো হয়ে গেল। ইবি। হ্যাঁ। লাম জের লি। ইবিলি। দুটো দুটো করে আমরা পড়বো। তাহলে ইবিলি। ইবিলি আমরা বুঝলাম। এবার দেখেন খতিফা। খ জাবার খ। ত জের তি। খতি। ফা জাবার ফা। খতিফা। হুম। এটা দেখেন। জিম জাবার জা। জা জের জি। জাজি।
আইন জাবার আ, জাজি আ। এবার দেখেন পেশ। এবার এখানে জেরের ইজরাটা করে দিই, হামজা জের ই। হামজার নিচে জের এসে, যেটা হলো হারাকাত। কেন এটা এই আলিফটিকে আমরা আলিফ বলবো না, আর হামজা, কেন হারাকাত যুক্ত রয়েছে। হারাকাত যখন যুক্ত থাকবে তখন আলিফকে আমরা আলিফকে হামজা বলবো, আলিফকে আলিফ বলবো না আর। আলিফ যখন খালি থাকবে, মানে আলিফ জাবার জের পেশ যখন থাকবে না, তখন আলিফ, আলিফের উম, উপরে নিচে উপরে হারাকাত যুক্ত থাকবে, তখনই আমরা আলিফকে হামজা বলবো। তো হামজা নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। আমার সাথে সাথে সবাই বলেন, আমার সাথে সাথে বলেন, আলিফের নিচে জের এসছে, বা হামজার হামজার নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত। বলেন, হামজার নিচে হামজার নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। তেমনি বার নিচে জের এসছে, যেটা হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসছে, আমার সাথে সাথে বলেন, লামের নিচে জের এসছে, যেটা হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। এবার আমরা পেশ পড়বো, দেখেন, সুদু সু, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদু সু, সুজু, সুদু সু। বানান ও রিডিং হয়ে গেল। এবার ইসরা করব। সিনের উপরে পেশ এসছে, পেশটা হলো কি হারাকাত, কেননা জাবাজের পেশ তো হারাকাত। সিনের উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। মানে এখানে কোনো টান দেবো না। কেউ অনেক ভাই এমনই ভুল করবে, সু দু সু এমনই পড়বেন না। তার জন্য যে ইজরা করানো হচ্ছে, হ্যাঁ, সিনের উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। আমার সাথে সাথে ইজরাটা করেন। আজকের আপনাদের নতুন ইজরাটা এসছে, যে ইজরাটা, যেটা নতুন, তো আপনার বানান করতে হবে প্লাস ইজরা করতে হবে। দালের উপরে পেশ এসে, বলেন, দালের উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। তেমনি সিনের উপরে পেশ এসছে, পেশটা হলো কি হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। চলেন এই পর্যন্ত, এবার বাকি এগুলো আপনারা পড়বেন, অটোমেটিক পড়তে পারবেন। চলেন প্রশ্নমালা। হারাকাত কাকে বলে? হারাকাত কাকে বলে বললাম, দেখেন, লম্বা দাঁড়ি একটা জাবার, জের পেশ। জাবার উপরে থাকে, জের নিচে থাকে, পেশ উপরে থাকে। জাবার আর পেশ উপরে থাকে, জের নিচে থাকে। তাহলে আমরা কি বলবো, হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। হুম। হারাকাত, হারাকাতের কেমন ভাবে পড়তে হয়? হুম। হারাকাত, হারাকাতে কেমন ভাবে পড়তে হয়? হারাকাতে পড়াকে কেমন ভাবে পড়তে হয়? তো আপনারা বলবেন, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবার দেখেন, ফুকিদা শব্দটি বানান ও ইজরা করেন। ফুকিদা, আমরা রিডিং করবো, ফুকিদা। ফা পেশ ফু, ফা পেশ ফু, কফ জের কি, ফুকি, দাল জাবার দা, ফুকিদা। বানান হয়ে গেল। ইজরা, ফার ওপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। কফের নিচে জের এসছে, দেখেন, কফের নিচে জের এসছে, এই জের, কফের নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। এবার দেখেন, দালের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। আজকের এই পর্যন্ত আপনাদের পড়া। চলেন আপনাদের এবার
উপরে থেকে, উপরে থেকে আমাদের পড়া সবাইকে ধরবে ইনশাল্লাহ। চলেন, আব্দুর রহিম, আব্দুর রহিম ভাই আসেন। আসসালামু আলাইকুম। জি ভাই, সালাম দিতে হবে না, ক্লাসের প্রথমে আপনি সালাম দেবেন, আর ক্লাসের ভিতরে আপনার সালাম দিতে হবে না আর। জি, চলেন, এখান থেকে জাবার লাগিয়ে আপনি এই পর্যন্ত পড়ে শোনান। হামজা জবর আ, বা হামজা জবর জাবার, বা, জি না, হামজা জাবার আ, বা আ জাবার বা। জবর মা, হুম। তা জবর তা, হুম। সা জবর সা, জিম, জিম জবর শোনেন জা, শোনেন 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 জিম শোনেন শোনেন, তা জাবার টা বলছেন আপনি, তা তা জাবার, তা, তা জাবার তা, টা নয়। তা কি বলেন? জবর তা, হ্যাঁ। জিম জবর জা, জি না, আপনি এইটাই পড়েন, আর এইটাই পড়ে শোনান আপনি, এইটা দেখছেন, এইটাই পড়ে শোনান। তা জবর তা, হ্যাঁ। সা জবর সা, তা জাবার তা। আ জবর তা, জি না, তা জবর তা, এইটাই পড়েন আপনি, বুঝে পড়েন যে এটা। সা জবর সা, জি। তা জবর তা, জি, সা আপনি, জবর সা, জি, জিম জবর যা, জিম জাবার যা, যা, জিম জিম জবর জাবার যা, যা। হুম। জিম জবর যা, হুম। হা জবর হা, মাশাল্লাহ। শোনেন, আলিফের উপরে যখন জাবার জের পেশ যুক্ত হয়, হারাকাত যুক্ত হয়, তখনই কি বলে আলিফটাকে? হামজা, মাশাল্লাহ, খুব সুন্দর। এবার দেখেন, আপনারা যখন আমরা পড়বো তখন আমরা যে অক্ষরগুলো বুঝে বুঝে পড়বো, যে অক্ষরের যে টানটা রয়েছে, কেন উপরে আমরা পড়েছি এক আলিফ টান, মোট কটি, 12টি, 3 আলিফ টান মোট 14টি, সেইটা আমরা খেয়াল করে পড়বো। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন আপনি। মিউট করেন। আলাম শেখ ভাই, আপনি জের লাগিয়ে পড়েন। আলাম শেখ ভাই আছেন আপনি? জি, আলাম শেখ ভাই, আপনি মিউট যদি না খুলতে পারেন। আচ্ছা, আব্দুর রহিম ভাই, আপনার মনে হচ্ছে দেখার সমস্যা হচ্ছে, হ্যাঁ, সেহেতু আপনি আপনার স্ক্রিনে এইভাবে টাচ করে এরকম বড় করে নেন, জুম করে নেন। হ্যাঁ, আপনি এরকম জুম করে নেন, ধরে এরকম দেখবেন লেখাটা বড় হয়ে যাবে। ঠিক আছে, চলেন, আলামিন মল্লিক ভাই আসি। আলামিন মল্লিক ভাই আসেন আপনি, আপনি জেল লাগিয়ে পড়েন জি। হামজা জের ই, হামজা বা জের, জের, জি দেখেন হামজায় কোনো টান নেই, কেন হারাকাত পড়ছেন আপনি। এক, হ্যাঁ, হামজা তো এক টান নেই, চিকি চিহ্ন, চিকি চিহ্ন হুম, আপনি পড়ে এসেছেন। হামজা, আলিফ এবং হামজা দুটোই কি টান নেই কোনো, তো সেহেতু আপনি হুম। এখানে আজকে ভুল করলেন মারাত্মক। তো চলেন, আপনি ফের পড়েন। হামজা জের ই, ই বলে টান নয়, হারাকাত আমরা ইজরা ও, করলাম, জাবার, জাবার, হ্যাঁ হ্যাঁ, আলিফের নিচে জের এসেছে, যেটা হলে কি হারাকাত, হারাকাতে পড়ে গেলে তাড়াতাড়ি পড়বো, টান না নিষেধ। টান দিয়ে নিষেধ, হুম। তাড়াতাড়ি পড়বো। হামজা জের ই, বা জের বি, তা জের তি,
সা জের সি, জিম জের জি, হা জের হি। হাজের হি। হা হুম, হাজের হি। হি। টান নাই কোনো। চলে, হ্যাঁ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আসিফ আরিফ ভাই আসি, আপনি পেশ লাগিয়ে পড়েন। আসিফ আরিফ ভাই আছেন জি? আপনারা অনেকে দেখছি, আপনারা কিন্তু ক্যামেরা অফ করে আপনারা বসে থাকেন, কিন্তু না, এটা আপনারা ক্লাস সময় নিয়েছেন, যে যার সময় নিয়েছেন যে আমি এই টাইমে সময় দিতে পারবো, সেহেতু আপনার না সময় দিলে আপনি কি করে কোরআনটা ধরবেন? আলম শেখ ভাইকে ডাকলাম, উনি হাজির নেই। হ্যাঁ, তারপরে আসিফ আরিফ ভাইকে ডাকলাম, উনিও নেই মনে হচ্ছে। আপনারা ক্যামেরা বন্ধ করে দিয়ে যে যার কাজ করছেন, যেহেতু আপনি যদি আপনার কাজ করেন, তো আপনি এটা কিভাবে কমপ্লিট করবে জি? আপনার পড়ার ধ্যান দিতে হবে। দেখেন, চৌধুরী মিনাজউদ্দিন। চৌধুরী মিনাজউদ্দিন ভাই আছেন? কি সমস্যা, যে কোনো সমস্যা হচ্ছে নাকি? নেটওয়ার্কের না কোনো না, সমস্যা? তো আহ, জি বলেন, পেজ লাগিয়ে পড়েন আপনি, দেখি। হামজা পেশ উ, হুম। বা পেশ বু, বা তা পেশ পেশ, বা পেশ বু। তা পেশ তু, সা জি না, পেশ জি সু। জি জি না, জি না, আপনার ভুল হচ্ছে জি, আপনি শোনেন। আমি একবার পড়ে হ্যাঁ, দিচ্ছি, আপনি শোনেন, তারপর আপনি হ্যাঁ, পড়বেন। কেননা আলিফ টান নেই, বা তো টান রয়েছে, বা হারাকাতে টান নেই, কিন্তু বার যে একটা টান রয়েছে, হ্যাঁ, সেইভাবে টান লাগিয়ে আপনার পড়তে হবে। বা, এক আলিফ টান। জি জি জি, এক আলিফ তিন আলিফ তো আপনি জানেন, তো আপনি হ্যাঁ, ওইভাবে পড়েন। হামজা পেশ উ, হুম। বা পেশ বু। বা পেশ বু। হ্যাঁ, শোনেন, তা পেশ তু, তা পেশ সু, জিম পেশ জু, হা পেশ উ, এমনই হবে জি। ঠিক, জি 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 জি। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু। জিম হ্যাঁ, পেশ জিমটা জু। একটু বেশি টানতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি বলে ফেলছি। জি, জি না, আপনি তাড়াতাড়ি করবেন না। জিম পেশ জু, হুম। হা পেশ হু। হ্যাঁ পেশ হু। হু, হ্যাঁ বড় হা। হ্যাঁ পেশ হু। হাটা একটু অল্প টান হবে। জি। তো হাটা উচ্চারণটা তো আপনার করতে হবে জি। হ্যাঁ পেশ হু। হা পেশ হু। হ্যাঁ, হ্যাঁ বলেন। হা হা পেশ। নয়, জি না, হা নয়, হা। হ্যাঁ হ্যাঁ। জি, আমি আমার বলাই একটু যাই হোক। হা ঠিক আছে, পেশ হু। জি, চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন। কসিমউদ্দিন ভাই আসি। কসিমউদ্দিন ভাই, আচ্ছা, বাকি যারা না রয়েছেন আপনারা, জি আলিফ জি। থেকে নিয়ে ইয়া পর্যন্ত একবার জাবার, একবার জের, একবার পেশ লাগিয়ে পড়ে নেন। কসিমউদ্দিন ভাই, কসিমউদ্দিন ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ, জি আছি। বলেন। জি, আপনি জের লাগিয়ে পড়েন। জের লাগিয়ে পড়বো। জি। হামজা জের ই, জি না, নিচের লাইনটাতে। বা জি, আপনি নিচের পড়ার, লাইনটা। জি আপনি দেখেন, ক্যামেরা বন্ধ করে আপনার বসে ফা- থাকলে হবে না জি, আপনার এখানে বলে দিচ্ছি, আপনি আমি উপরে পড়ছেন। হুজুর, আমি যাই জি, হোক, আমি এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আপনার হাজির হি, জি নয়, আপনার হাজির এই, হি। শোনেন জি, আপনার হ্যাঁ বলেন। এখান থেকে এই পড়াটা অন্যজনের ধরে নিয়েছি, আপনার পড়াটা এখান থেকে দিয়েছি, তো আপনি এখান থেকে হ, পড়ছেন, হ মানে দাদা। আপনি পড়ার ধ্যানে ছিলেন না জি।
এটা আমার মনে হয় যে আপনি খ জের এক্ষুনি আপনি আসলেন। তো আপনি যদি এক্ষুনি আসেন তো না আপনি না ক্লাসটা কিভাবে বুঝবেন? না, আমি শুনেছি আপনার ক্লাস শুনেছি টোটালটাই, কিন্তু আমি জি বুঝতে বলেন। পারিনি ব্যাপারটা হলো। জি বলেন। হ্যাঁ, খ জের খি, খ জের দাল খি। খ অক্ষরের জের টানটা খি, আপনার বজায় রাখেন জি। অক্ষরের যে টানটা হবে সেই টানটা আপনারা বজায় রাখেন একটু। চলেন। হুম, খ জের খি, হুম। খ দাল খ জের দি, জের খি নয়, খ জের খি। খ জের খি, হুম। খ জের খি, দাল জের দাল জের দি, হুম। জাল জের জি, হুম। র জের রি, জা জের জি, শিন জের শি। জি। আবার পড়বো নাকি? আবার পড়বো? জি পড়েন। খ জের খি, কি টান নয় জি। দাল খ জি, জের খি, এমনই, টান নয়। খ জের খি। হুম। ঠিক আছে, টান দিতে হবে না তাহলে এখানে। খ জি না, জের খি, অক্ষরের যে টানটা আপনি সেই টানটা বজায় রাখেন। চলেন। হুম, খ জের খি, দাল জের দি, জি মাশাল্লাহ। জাল জের জি, র মাশাল্লাহ। জের রি, জা জের জি, শিন জের শি। মাশাল্লাহ। তারপরে আবার মাজনু পড়বো নাকি? ভাই। জি না, আপনি মিট করেন। মাজনু ভাই আপনি আসেন, মিট পেশ মিট লাগিয়ে কোথায় পড়েন। করবো? মাজনু ভাই। এখানে মাজনু ভাই আসেন। মাজনু ভাই আছেন? কসিমউদ্দিন ভাই আসি, আপনি পেশ লাগিয়ে পড়েন। লাগিয়ে পড়বো। হুম। হুম, হামজা পেশু, নিচে। না খা, নিচে। খ জি। পেশ খু, খ পেশ খু, হুম। দাল পেশ দু, দাল পেশ দু, র পেশ রু, যে আপনি জা পড়লেন জি পেশ জি। জু। যে আপনি মিউট করেন। জি, আপনি কোনো পড়াশোনা নেন তো জি? মিট করবো। কসিমউদ্দিন ভাই পড়াশোনাচ্ছেন তো জি? ঠিক আছে কসিমউদ্দিন ভাই, আপনি মিউট করেন। মিট এটা করবো। এমডি শাহনওয়াজ ভাই আসি, আপনি জবর জাবার লাগিয়ে পড়েন শাহনওয়াজ ভাই। হামজা জবর অ, হামজা জের ই, জি ভাই, নিচের হামজা লাইনটা, পেশ উ, নিচের লাইনটা, নিচের লাইনটা, ये এই क्या লাইনটা আপনার। जिम हा खा খ জবর খ, খ খ জাবার। জের খি, फजल खा খ পেশ খু। শোনেন জি ভাই, আপনার এইভাবে পড়া না, যেভাবে আমি বলে দিয়েছি আপনি সেইভাবে পড়েন। বলেন। অক্ষরের তো একটা টান রয়েছে জি, সেই অক্ষরটা আপনি খেয়াল করেন। খ জাবার খ, দাল জাবার দা, দাল জাবার জা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, এমনই। যে আপনি জি, আপনি শুয়ে পড়লে হবে না জি, আপনাকে পড়তে হবে। এটা কোরআনুল কারিমে আপনার শেখার জন্য নুরানি কায়দা পড়ছেন। তো আপনি যদি শুয়ে শুয়ে পড়েন তো আপনার পড়াটা হবে না জি। কোনো ভাই আমরা না শোবো না জি, হেলানো দেব না, যে আমরা পড়বো,
বসে পড়বো। जी खा जबर खा হুম। दाल जबर दा হুম। लाल जबर ला रा जबर रा जा जबर जा सीन जबर सा হুম। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়েছেন আশা করি। চলেন নিচের দিকে যাবো, আমরা অনুশীলনী জাবারে পড়বো আমরা। जी এটা পড়বো জি না, আপনাকে না। আর আলাম শেখ ভাই আছেন আপনি? জি হুজুর। জি ভাই, পড়েন আপনি। কোনটা? লাল দাগটা? জি। আইন জবর আ, জি নয়, আইন জাবার আ। আইন জবর আ, জি। বা জবর বা, হুম। দাল জবর দাল। জি, আপনি দুটো দুটো করে করেন। আইন জাবার আ, বা জাবার বা, আবা। রিডিং পড়তে হবে? জি, শোনেন, আপনি তিনটে একসাথে বানান তুলছেন, তো সেই জন্য আমি আপনাকে হ্যাঁ, বলছি দুটো দুটো করে আপনি কেটে কেটে করেন। আইন জাবার আ, বা জাবার বা, আবা। আইন জবর আ, হুম। বা জবর বা, হুম। আবা। হুম। দাল জবর দা, হুম। আবার দা। মাশাল্লাহ, আপনি একটা ইজরা করেন, আইনের ইজরাটা করেন। আইন জবর আ, হুম। বা জবর জি, বা। ইজরা ইজরা। আপনি ক্লাসে ছিলেন জি প্রথম থেকে? প্রথম থেকে ছিলাম না, 10 মিনিট ছিলাম না। জি, তাহলে আপনি ক্লাসে কি বুঝবেন? আমি আপনাকে অনেকবার ডেকেছি যে আলম শেখ ভাই আসেন, আপনি ক্লাসে যদি না থাকেন তো আপনি পড়াটা কিভাবে বুঝবেন জি? যখন এসেছিলাম, যখন ডাকলেন তখন এসেছিলাম, তো বুঝতে পারিনি তাই আসিনি। শোনেন, যে সকল ভাইরা আপনারা এখনো আসেননি, আপনারা চলে আসেন সবাই, ক্যামেরা খুলেন, ক্যামেরা অন করেন, ক্যামেরা বন্ধ করে আপনারা বসে আছেন চুপ করে। আইন জাবার আ, আইনের উপর জাবার এসছে, জাবারটা হলো কি? হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো, ঠান্ডা নিষেধ, এমনই হবে ইজরাটা। ইজরাটা আপনি, চলেন, ইজরাটা আমি অন্য ভাইকে ধরে নিচ্ছি। মাজনু ভাই আছেন? নেই। শাহনওয়াজ ভাই আপনি কেন খুলছেন? শেখ শফিকুল হক ভাই আসেন, শেখ শফিকুল হক। জি হুজুর বলেন। জি, বানান করেন, আপনি বানান ইজরা করেন দুটো। আইন জবর আ, হুম। বা জবর বা, হুম। আবা। মাশাল্লাহ। দাল জবর দা, হুম। আবাদা। মাশাল্লাহ, খুব সুন্দর। জি, আপনি ইজরা করেন। আইন জবর আ, ইজরা, জি, বা। আপনি ক্লাসের শুরুতে ছিলেন জি, জি, তা ইজরাটা করেন। আইনের ওপরে যাবার আছে তো ওকে জলদিবাজি পড়তে হবে। জি নয়, অমনি বলিনি, আপনি হিন্দিতে বলেছেন যেহেতু, অমনি আমি কিন্তু বলিনি, বাংলাতে আপনি বুঝে নেন যে আইনের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি হারাকাত। পড়বো, টান দেওয়া নিষেধ, এমনই হবে। জি জি। বার উপরে জাবার এসছে, নতুন ইজরা আপনাদের শুরু হচ্ছে, তো সেহেতু আপনাদের এটা মুখস্থ করে নিতে হবে সবাই আমার সাথে। আহ একই সাথে আমার সাথে মিউট অবস্থায় বলেন, আইনের উপরে জাবার এসছে।
জাবারটা হলো কি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বো টান দেওয়া নিষেধ। আবার বলেন, আইনের উপরে জাবার এসছে, বলেন আমার সাথে সাথে, আইনের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া খেয়ে তাড়াতাড়ি পড়বো টান দেওয়া নিষেধ। তেমনই দেখেন বার উপরে জাবার এসছে, জাবারটা হলো কি হারাকাত, হারাকাতে পড়া খেয়ে তাড়াতাড়ি পড়বো টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া খেয়ে তাড়াতাড়ি পড়বো টান দেওয়া নিষেধ। এমনই হবে জি। চলেন, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এমডি সুলেমান ভাই আসি, জি নিচেরটা পড়েন আপনি। কোন ম্যাডাম? সিন পেশ সু জি, এইটা দাল, যেটা আন্ডারলাইন হয়েছে ওইটাই বলেন। হুম, হামজা